আজ হচ্ছে আমার বাসায় গেস্ট আসছে, মানে দাদু। তো দাদুর কথা তো অনেকেই জানেন। তো সেই দাদুর জন্যই হচ্ছে বিকেলের নাস্তা বানাচ্ছি। তো এখানে বানাবো হচ্ছে নারকেল দিয়ে পুলি পিঠা। এইটা হচ্ছে তেলে ভাজবো আর হচ্ছে কয়েকটা ভাজবো হচ্ছে ভিতরে মাংস দিয়ে। তো সেইটারই শেপ বানিয়ে নিচ্ছি আগে। এটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়েছি আর একটু ময়দা মিক্স করে নিয়েছি। চাউলের গুঁড়া হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর নারকেল এইখান থেকে নিয়ে আসছিল। তো সেই নারকেলটা আমি এর আগে নাড়ু করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে দাদু আসবে তাহলে সেদিন হয়তো বানাবো। বা আমার ভাসুরের ছেলে আসতে চাইতেছে, তাহলে ওরা আসলে তারপরে হচ্ছে ইটা বানায় দেবো না, একটা পিঠা বানায় দেবো না। তো এই তো আজকে বের করে নিছি, নাড়ুটা অনেকক্ষণ আগে বের করে রাখছি। আর এইভাবে হচ্ছে পিঠার শেপ দিয়ে ওর মধ্যে নারকেলের যে পুরটা আছে সেটা ভরে আমি হচ্ছে পিঠার যে শেপটা হয় সেটা দিয়ে নিচ্ছি। তো এরকম পুলি পিঠা তেলে ভেজে নারকেল দিয়ে বা ভিতরে সবজি দিয়ে বা হচ্ছে মাংস দিয়ে খেতে কে কে পছন্দ করেন। তো আমি এখানে কিছুটা হচ্ছে মাংস দিয়ে করেছি আর কিছুটা হচ্ছে নারকেলের যে নাড়ুর পুর সেটা দিয়েছি। তো এটা হচ্ছে তেলে ভেজে নেব। এটা অবশ্য আপনারা ভাপিয়েও খেতে পারেন। তারপরে হচ্ছে আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, যেটা নারকেলের পুর দেওয়া থাকে। তো দুধে ভিজিয়ে খেলে হয় কি আরেকটু ছোট, ছোট করে বানাতাম। তো এই তো এখন হচ্ছে আমি তেলে ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলকো, ফুলকো হয়েছে মাশাআল্লাহ। অনেকটা ডোবা তেলে ভাজলে ভালো হয়। মানে দেখতেও সুন্দর দেখা যায়। তারপরে হচ্ছে ফুলে, ফুলে ওঠে। ভালো লাগে দেখতে। তো এই তো আমি হচ্ছে একটু, একটু করে হালকা আঁচে ভেজে নিচ্ছি যাতে ভিতরে না থাকে, কাঁচা না থাকে। এর জন্য আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এই তো অলরেডি ডান ভাজা আমি দিয়ে দিয়েছি। ওদেরকে এখন খাইতে দিব। টেবিলে না তো ওদেরকে খাইতে দেবো, এর জন্য আমি প্লেটে উঠায় নিয়েছি। তারপরে এখন হচ্ছে দেবো আমি। ওরা আবার একটু ঘুমাইছে, ঘুম থেকে উঠলে খাবে। তো ঠিক আছে, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।